ওকে, আজকে ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে ডুপ্লিকেট ডাটা আইডেন্টিফাই করব এবং সেটা ডুপ্লিকেট রিমুভ করব, অবশ্যই এক্সেল থেকে। এবং আরও দেখব যে রিমুভ আনওয়ান্টেড ডাটা, অর্থাৎ কিছু আনওয়ান্টেড ডাটা মানে অপ্রয়োজনীয় যদি কোনো ডাটা থেকে থাকে সেগুলোকে কিভাবে রিমুভ করব, এবং রিপ্লেস টুলের ব্যবহারটা দেখব। ওকে, সো আমরা মূলত লাস্ট একটা ভিডিওতে দেখছিলাম কিভাবে ডাটা স্ক্র্যাপিং করতে হয়। সো আমি ওই একই ভিডিও দিয়ে বা একই ফাইল দিয়ে দেখানোর চেষ্টা করি। সো ডাটা স্ক্র্যাপিং, কারণ ওই একই ফাইল দিয়ে সাধারণত এই তিনটা সব কিছু আমি কমপ্লিট করে দেখাতে পারবো, যে কারণে আসলে এই ভিডিওটাকে সাজেস্ট করবো। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে তো দেওয়া থাকবে, পাশাপাশি এন্ড স্ক্রিনে ভিডিওটা দেওয়া থাকবে। সো আমি যেভাবে স্ক্রাব করছিলাম সেটা আবার একটু স্ক্রাব করি, জাস্ট এই যে সে লিঙ্কটা ছিল। সো এটা নর্মালি আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, আমি আগেই বলছি। সো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দ্বারা স্ক্রাব করলাম এবং এটাকে এক্সেল ফাইলে ডাউনলোড করলাম। সো ফাইলটা আমি ডাউনলোড শেষ, ফাইলটা ওপেন করলাম। সো ফাইলটা ওপেন হয়ে গেল। সো এখান থেকে আমি যদি এই ফাইলে কোনো কিছু এডিট করতে চাই তাহলে আমাকে অবশ্যই এনেবল এডিট করতে হবে, আদারওয়াইজ এই ফাইলটা এখন ডিজেবল আছে, আমি এডিট করতে পারবো না। সো এনেবল এডিট করে নিলাম। ওকে, সো একটা ওয়ার্নিং দেখালো, এটাকে ক্রস করে দিলাম। সো এই হলো আমার ফাইলটা, এবং আমার ফাইলের যে ডাটাগুলো ছিল সেটা আমার প্রথমেই লিঙ্কটা প্রয়োজন ছিল না, আমি বলছিলাম। আর এইটা হলো ক্লাব নেম। সো আমি একটু হেডিংগুলো দিয়ে দেই। ওকে, সো প্রথমটা ছিল ক্লাব নেম এবং পরেরটা ক্যাটাগরি, এটা নর্মালি ক্লায়েন্টের প্রয়োজন ছিল না। এরপরে যেটা প্রয়োজন ছিল কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নেম। ওকে, সো এর পরবর্তীতে ছিল ফোন নাম্বার। সো এটাও নিয়ে নিলাম। ওকে, সো একটা জিনিস খেয়াল করি, ফোন নাম্বারটা দুইবার আসছে। একবার পারফেক্টলি আসছে প্রথমে, আরেকবার আনওয়ান্টেডভাবে মানে পারফেক্টলি আসে নাই। সো এটাকে একটু কপি করে আমি নতুন শিটে রেখে দিলাম, প্রয়োজন আছে, এটা আমি পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এটাকে ডিলিট করে দিলাম। এরপরে আসছে ইমেল অ্যাড্রেস। ওকে, সো ইমেল অ্যাড্রেসটা রেখে দিলাম, বাট ইমেল অ্যাড্রেসটাও দুইবার আসছে, দেখেন প্রথমটা পারফেক্টলি আসছে, পরটা পারফেক্টলি আসে নাই। সো এটাকেও রেখে দিলাম। ওকে, আর এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এরপরে লাস্টে ওয়েবসাইট ইউআরএল। ওকে, সো এরপরে কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে বর্ডার দিয়ে দিলাম, যাতে আমার শিটটা একটু ভালো দেখায়। ওকে, সো এখান থেকে আমি পারফেক্টলি আমার শিটটাকে ডিজাইন কমপ্লিট করলাম। এখন আমার কাজ অনুযায়ী একটু দেখে আসি প্রথম কি করব। এখানে ডুপ্লিকেট আইডেন্টিফাই করব এবং রিমুভ করব। যদি কোনো ডুপ্লিকেট থেকে থাকে তাহলে আইডেন্টিফাই করে নিব এবং সেটাকে রিমুভও করব। ওকে, সো প্রথম আইডেন্টিফাই করি, তারপর রিমুভ করি। আচ্ছা, ডুপ্লিকেট আইডেন্টিফাই করার জন্য একটা জিনিস বলবো, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো ডুপ্লিকেট কখন আসলে আইডেন্টিফাই করতে পারি, মানে কোন বিষয়টা দিয়ে আইডেন্টিফাই করতে পারি, যেরকম এখানে আছে ক্লাব নেম, কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইউআরএল। সো এখান থেকে কোনো একটা ইউনিক ভ্যালু দিয়ে বা ইউনিক ফিল্ড দিয়ে আমরা আইডেন্টিফাই করব, আদারওয়াইজ কিন্তু আমরা পারফেক্টলি করতে পারবো না। ইউনিক ফিল্ড বলতে আমি বোঝাতে চাচ্ছি, আচ্ছা, একজন ব্যক্তির একটা ফোন নাম্বার হয়। আচ্ছা, নামটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমি নাম দিয়ে যদি ডুপ্লিকেট আইডেন্টিফাই করতে যাই তাহলে নাম দিয়ে পারফেক্টলি করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ একই নামে একাধিক ব্যক্তি হতে পারে। আবারও বলি, একই নামে একাধিক ব্যক্তি হতে পারে, কোনো সমস্যা না। বাট আমি যদি ফোন নাম্বার দিয়ে আইডেন্টিফাই করি তখন কি হবে? একই নামে একাধিক ব্যক্তি হলেও কিন্তু একজন ব্যক্তির অনলি একটা ফোন নাম্বার হতে পারে। সো একজন ব্যক্তির মানে দুইজন ব্যক্তির কখনো সেম ফোন নাম্বার হবে না, অথবা দুইজন ব্যক্তির কখনো সেম ইমেল অ্যাড্রেস হবে না। সো হয়তো বিষয়টা বুঝতে পারলাম। আবারও বলি, ডুপ্লিকেট যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে এমন একটা ইউনিক ফিল্ড দিয়ে আইডেন্টিফাই করব যেটা অনলি ইউনিক আর ডুপ্লিকেট হয় না। যেরকম ফোন নাম্বার কখনো দুইজন ব্যক্তির একটা ফোন নাম্বার হয় না। কন্ট্যাক্ট পার্সন দিয়ে যদি করি তাহলে কি সমস্যা? কন্ট্যাক্ট পার্সনে মানে নাম কিন্তু ভিন্ন হতে পারে, একই নামে একাধিক ব্যক্তি হতে পারে। বাট একই নামে একাধিক ব্যক্তি হলেও সেই একাধিক ব্যক্তির কখনো একটা ফোন নাম্বার হবে না, একাধিক ব্যক্তির ভিন্ন ভিন্ন ফোন নাম্বার হবে। সো আমরা সেই আইডেন্টিফাইড যদি ফোন নাম্বার দিয়ে করি তাহলে সেটা সব থেকে বেশি ভালো হয়, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারি। ওকে, সো আমি জাস্ট ফোন নাম্বার দিয়ে ডুপ্লিকেটটা আইডেন্টিফাই করি অ্যাট ফার্স্ট দেখি। সো এটা কি করব, প্রথম সিলেক্ট করে নিব, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে যেহেতু করতে চাচ্ছি ফোন নাম্বার সিলেক্ট করব। আমি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে করতে চাই তাহলে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করব। ওকে, সো ফোন নাম্বার দিয়ে করি। আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। প্রথম আমি যেটা করতে চাচ্ছি ডুপ্লিকেট আইডেন্টিফাই করতে চাচ্ছি। ওকে, সো সিলেক্ট করলাম, মানে যে ফিল্ড দিয়ে ডুপ্লিকেট আইডেন্টিফাই করবো সেটাকে সিলেক্ট করলাম,
কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, যাওয়ার পরে হাইলাইট সেলস রুলসের উপরে ক্লিক দিব, দেওয়ার পরে এখান থেকে নিচে এসে ডুপ্লিকেট ভ্যালু আবারও দেখি, কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেলস রুলস ডুপ্লিকেট ভ্যালু। সো ডুপ্লিকেট ভ্যালুর উপর ক্লিক দিলাম, এখানে ডুপ্লিকেট আছে এবং ডুপ্লিকেটটাকে কি দিয়ে আইডেন্টিফাই করতে চাচ্ছি সেই কালারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। বাই ডিফল্ট যেটা আছে এই পপ আপে আমি সেটাকে রেখে দিয়ে ওকে করে দিলাম। যেগুলো রেড হয়ে গেছে এখানে সবই ডুপ্লিকেট আছে। ওকে, সো সবই ডুপ্লিকেট। সো এগুলো হলো ডুপ্লিকেট। এখন আসি এই তিনটা লাস্টে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে লাস্টের তিনটা একই কিন্তু সেম, অর্থাৎ ক্লাব নেম যাও কন্ট্যাক্ট পারসন তাই। সো এই কারণে ডুপ্লিকেট হয়েছে। সো আমি যদি কোনো কারণে একটু ম্যানুয়ালি চেঞ্জ করি, অর্থাৎ এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, তাহলে দেখবেন যে এটা অলরেডি কালারটা চলে গেছে, তার মানে এটা ইউনিক হয়ে গেছে, অর্থাৎ এই দুইটা ডুপ্লিকেট আছে। সো অলরেডি আমরা বুঝতে পারছি যে ডুপ্লিকেটটা কীভাবে আইডেন্টিফাই করতে হয়। ওকে, সো ডুপ্লিকেট আইডেন্টিফাই করা দেখলাম। এখান থেকে আমি যদি ইমেইলের ক্ষেত্রেও দেখতে চাই তাহলে সেমভাবে সেই কাজটা করবো। জাস্ট ইমেইলটা সিলেক্ট করবো, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপরে ক্লিক দিব, হাইলাইট সেলস রুলস, এরপরে ডুপ্লিকেট পেলাম। সো এখানে ডুপ্লিকেটটা আছে, আর এখানে আচ্ছা এখানে কি কি পাবো একটু দেখে আসি। ইউনিক, এই পপ আপে একটা থাকবে ইউনিক, একটা থাকবে ডুপ্লিকেট। আমরা মূলত ডুপ্লিকেটটা দেখতে চাচ্ছি এবং কোন কালার দিয়ে দেখতে চাচ্ছি সেটাও এখান থেকে সিলেক্ট করে দিব। বাই ডিফল্ট যেটা আছে সেটাকে রেখে দিলাম, এরপরে ওকের উপরে ক্লিক দিলাম। সেমভাবে দেখেন এখানেও সেমভাবে এটা ডুপ্লিকেট হয়ে গেছে, অর্থাৎ একই ইমেইল দুইবার আছে এখানে। অলরেডি আমরা বুঝতে পারছি বিষয়টা। ওকে, সো ডুপ্লিকেটটা প্রথমে আইডেন্টিফাই করে দেখলাম। এখন আমার সিলেবাস অনুযায়ী ডুপ্লিকেটটা কীভাবে রিমুভ করতে হয় সেটা দেখবো অল্প সময়ের ভিতরে। আমরা ম্যানুয়ালি রিমুভ করবো না, অল্প সময়ের ভিতরে সেটাকে রিমুভ করে নিব। ওকে, সো ফোন নাম্বার বা আচ্ছা একইভাবে যেহেতু আইডেন্টিফাই করার ক্ষেত্রে বলতেছিলাম কোনো একটা ইউনিক ভ্যালু দিয়ে বা ইউনিক ফিল্ড দিয়ে আইডেন্টিফাই করবো, সেমভাবে ইউনিক ফিল্ড দিয়ে কিন্তু রিমুভও করব। সো এই বিষয়টার জন্য আমরা কি করব, প্রথমত ডেটা ট্যাবে যাব, ডেটা ট্যাব থেকে রিমুভ ডুপ্লিকেট বলে একটা টুল আছে, সো এটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন আমাদের পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। এইগুলো সিলেক্ট অল, এই কারণে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। আমি শুধুমাত্র কী করব, আনসিলেক্ট অল করে দিব, তাহলে সমস্তটা আনসিলেক্ট হয়ে যাবে। এখন আমি বলবো যে কোনটা দ্বারা ডুপ্লিকেট রিমুভ করতে চাচ্ছি। আমি বলছিলাম যে ফোন নাম্বার দ্বারা, সো আমি এটা ফোন নাম্বারের উপরে ক্লিক দেবো। আপনি যদি ইমেইল চান ইমেইলের উপরে ক্লিক দিতে পারেন। আপনি কন্ট্যাক্ট পারসন দিয়ে কখনো ডুপ্লিকেট রিমুভ করবেন না, আদারওয়াইজ কিন্তু আসলে পারফেক্ট রেজাল্ট পাবেন না। সো আমরা কি করব, ফোন নাম্বার দিয়ে করবো, এরপর ওকের উপরে ক্লিক দিব। দেখেন বলছে 126টা সে ডুপ্লিকেট পাইছিল এবং 140টা ইউনিকের পরে ওকের উপরে ক্লিক দিলাম। সো অটোমেটিক দেখেন কালার চলে গেছে এবং ইউনিকগুলো সব আমাদের সামনে হাজির হয়েছে। সো অলরেডি বুঝতে পারলাম যে কিভাবে ডুপ্লিকেট আইডেন্টিফাই করব এবং সেটাকে রিমুভ করব। হয়তো বিষয়টা বুঝতে পারলাম। এখন আসি আনওয়ান্টেড ডাটা কিভাবে রিমুভ করব। এখন যেটা বোঝাতে চাচ্ছি যে ফোন নাম্বারটা নর্মালি আমার কিন্তু পারফেক্টলি চলে আসছিলো, বাট এ সাইডে এসে একটু দেখি ফোন নাম্বারটা পারফেক্টলি আসি নাই এগুলোর ক্ষেত্রে। ওকে, সো আচ্ছা আমি একটু দেখে আসি পারফেক্টলি আসি নাই বলতে কী বোঝাতে চাচ্ছি। দেখেন এই যে ফোন নাম্বারটা, আর এটাই হলো সে পারফেক্টলি ফোন নাম্বারটা এই সাইডে, বাট এইখানে এসে কিছু আনওয়ান্টেড অর্থাৎ টেল সামথিং লেখা এই ধরনের সবগুলোতে চলে আসে। সো ধরে নিলাম যে আমার কখন এই দুইটা আসে নাই। ওকে, এইভাবে আসে নাই, আমার মানে কাজ করার সময় এভাবে আসছে। সো এভাবে যদি এসে থাকে তাহলে মানে পারফেক্টলি আসি নাই, এভাবে আসছে আনওয়ান্টেডভাবে কিছু আনওয়ান্টেড ডাটা নিয়ে আসছে। সো এইভাবে যদি আসে তাহলে এটাকে কিভাবে অল্প সময়ের ভিতরে রিমুভ করতে পারি। ওকে, সো এইটা হলো আনওয়ান্টেড ডাটা কিভাবে রিমুভ করব। ওকে, সো যে অংশটা বেশি আসছে এক্সট্রা আসছে সেটাকে আমি কাট করে নিতে পারি অথবা কপি করে নিতে পারি। নিয়ে বাকিগুলো সিলেক্ট করব, কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো দ্বারা সমস্ত ফোন নাম্বারগুলো সিলেক্ট করে নিলাম। এখন কন্ট্রোল এইচ বাটন প্রেস করবেন। ওকে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটন প্রেস করবেন, তাহলে রিপ্লেস টুলটা চলে আসবে, অর্থাৎ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে পপ আপটা, এই পপ আপটা আসলো। এখন ফাইন্ড হটের জায়গায় আপনি কোন অংশটা রিমুভ করতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন এবং এইটা রিমুভ করে রিপ্লেসে কি হবে। সো একটু প্রথমে যাই তাহলে বোঝাতে সুবিধা হবে। সো এইটা রিমুভ করার পরে মানে যে আনওয়ান্টেডটা রিমুভ করতে চাচ্ছি এটা রিমুভ হবে, এরপরে রিপ্লেস এর পরিবর্তে কি হবে, এর পরিবর্তে কিন্তু কোনো কিছু হবে না, অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকবে। তাই আমি যেটাকে রিমুভ করতে চাচ্ছি সেটাকে ফাইন্ড হটের জায়গায় দিলাম, যেটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটা এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, অর্থাৎ কিছুই হবে না। সো রিপ্লেস অল করে দিবেন। এখন দেখেন সব আনওয়ান্টেড ভ্যালুগুলো রিমুভ হয়ে গেছে। সো অলরেডি বুঝতে পারলাম যে বিষয়টা কি করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ফোন নাম্বারগুলো যে ফরম্যাটে আসার কথা ছিল
নর্মালি দুইটা আসছে, একটা হলো পারফেক্ট ফরম্যাটে আসছে, একটা হলো আনওয়ান্টেড কিছু ভ্যালু নিয়ে আসছে। সো আমরা সেই আনওয়ান্টেড ভ্যালুটাকে রিমুভ করলাম। সেমভাবে দেখেন এই এক্সট্রা অংশটা মেইল টু বা সামথিং এরকম কিছু একটা, আমি ইমেইলটা একটু দেখি, ইয়েস এটা। সো মেইল টু এই যে এক্সট্রা অংশটা আসছে এই অংশটাকে আমি কাট করে নিয়ে নিলাম। সো এরপরে আমি পরের ইমেইলের উপরে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারোর উপরে ক্লিক দিলাম, তাহলে সমস্ত ইমেইলগুলো সিলেক্ট হয়ে গেল। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটন প্রেস করলাম। ফাইন্ড হটের জায়গায় এখানে আমি যে এক্সট্রা অংশটা আসছে আনওয়ান্টেড ভ্যালুটা আসছে এটাকে পেস্ট করে দিলাম, রিপ্লেস উইথের জায়গায় ব্ল্যাঙ্ক রাখলাম, রিপ্লেস অল করে দিলাম, তাহলে আনওয়ান্টেড ভ্যালুগুলো দেখেন সব রিমুভ হয়ে গেছে। সো অলরেডি বুঝতে পারলাম যে কিভাবে আনওয়ান্টেড ভ্যালু রিমুভ করতে হয়। এরপর আসি রিপ্লেস টুলের অ্যাপ্লিকেশনটা। অলরেডি এই যে কাজটা করলাম এটা কিন্তু রিপ্লেস টুলটা ব্যবহার করে করলাম, অর্থাৎ কোনো কিছুর স্থানে আমি কি রিপ্লেস করতে চাচ্ছি সেটা বোঝাতে চাচ্ছি। অর্থাৎ এখানে আমি একটু ব্যাক করি, এখানে আনওয়ান্টেড ছিল মেইল টু সামথিং এই কথাগুলো লেখা ছিল। সো এই কথাগুলোর মানে কে রিমুভ করব এবং এর স্থানে কি বসাতে চাইবো সেটা, এর স্থানে কিন্তু আমি স্পেস বা ব্ল্যাঙ্ক, স্পেসও দেয়নি, আমি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছিলাম, অর্থাৎ আমি কিছু বসাতে চাচ্ছি না এর পরিবর্তে। সো অলরেডি বুঝতে পারলাম যে আসলে রিপ্লেস টুলটা কীভাবে ব্যবহার করতে হয়। আর এই রিপ্লেস টুলটা শর্টকাট হলো কন্ট্রোল এইচ। সো কন্ট্রোল এইচ যখন দিবেন ফাইন্ড হটের জায়গায় আপনি কোনটাকে রিমুভ করতে চাচ্ছেন সেটা দিবেন এবং তার রিপ্লেসে কোনটা বসাতে চাচ্ছেন। এখানে মেইল টু সামথিং এটা রিমুভ করে আমি এর রিপ্লেসে কিছু বসাতে চাচ্ছি না, যে কারণে রিপ্লেস করে দিলাম। সো অলরেডি বুঝতে পারলাম যে রিপ্লেস টুলটাকে কীভাবে ব্যবহার করতে হয়। ওকে, এটাই ছিল মূলত আজকে ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর বিও শিখলি সাবস্ক্রাইব করতে বলবেন না।